जय जय श्री गुरु प्रेमानंद निताई गौर हरि हरि बोलो। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो। राधा गोविंदेर पति हरि हरि बोलो। गुरुदेव कबे मोर सेदिन हबे, गुरुदेव कबे मोर सेदिन हबे। आमी मन स्थिर करे निरजने बसि कृष्ण नाम गाबो जबे, कृष्ण नाम गाबो जबे। गुरुदेव कबे मोर सेदिन हबे। এই সংসার পুকার কানে না পশিবে, সংসার পুকার কানে না পশিবে। দেখো রোগ দূরে রবে, দেখো রোগ দূরে রবে। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে, হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে। নয়নে বহিবে রোল, নয়নে বহিবে রোল। গুরুদেব কবে মোর সেদিন হবে। গদ গদ বাণী মুখে বাখিরিবে, গদ গদ বাণী মুখে বাখিরিবে। কাঁপিবে শরীর মম, কাঁপিবে শরীর মম। ঘর্ম মুখ মুখ বিবর্ণ হইবে, ঘর্ম মুখ মুখ বিবর্ণ হইবে। স্তম্ভিত পলয় সাম নিষ্কপটে হেন দশা হবে কবে, নিষ্কপটে হেন দশা হবে কবে। নিরন্তর নাম গাবো, নিরন্তর নাম গাবো। গুরুদেব কবে মোর সেদিন হবে। নিষ্কপটে হেন দশা হবে কবে, নিষ্কপটে হেন দশা হবে কবে। নিরন্তর নাম গাবো, নিরন্তর নাম গাবো। গুরুদেব কবে মোর সেদিন হবে। যেদিন আবেশের ঘিয়া দেখো যাত্রা করি, আবেশের ঘিয়া দেখো যাত্রা করি। সেদিন তোমার চরণ পাবো, তোমার চরণ পাবো। গুরুদেব তোমার চরণ পাবো। অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমল শ্রীগুরু বৈষ্ণবংশাচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথধীতং তং সজীবং সাধূতং সবধূতং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ
ললিতা শ্রীবিশাখাধৃতংশ চ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিশে নমো নমো। অজানলম্বিত ভুজ কনক বদাতু, সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাস্কৌ। বিশ্বাম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল, বন্দে জগতে প্রিয় করো করুণায় অবতার। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ, সভীতায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য খেতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বরাহ পীড়াভিরাম মৃগমদ তিলকং, কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক্ষং, কুম্ভকণ্ঠং স্মিত শুভকামুকং, সাধরে ন্যস্তং বেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গরবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তং। বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতপ্রীত ব্রহ্ম গোপাল বেশম। অনার্পিত চরিং চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ, সমার্পয়েত উন্নত উজ্জ্বল রসং, সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দরম। দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে, স্ফুরত বাংশ চির নন্দন। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম, দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরহে। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবাস চ, বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্তায় নমো নমো। মুখং করোতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং, যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। নিগম কল্পতরুর্গলিতং ফলং, সুখমুখাদিমিত দ্রব সংযুক্তনং, পিবত ভাগবতং রসমলয়ং মুখরখ। রসিকা ভুবি ভাবুকা জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এ তিন গৌরিয়াকে করিলাম আত্মসাৎ, তিনের চরণ বন্ধ তিন মোর নাথ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। শ্রদ্ধেয় আমার পিতামাতার সে চরণে শতকোটি প্রণাম। আমার আরাধ্য দেবতা শ্রী গুরুদেব নিত্যলীলায় অবিষ্ট বৈষ্ণব কুলতিলক শ্রীমৎ বৈদ্যনাথ গোস্বামী শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। সবার মাঝে আছেন যত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবগণ এবং সমাগত ভক্তিমতী মাতৃমণ্ডলী, সকলের শ্রীচরণ ধুলি আমি করিনু বন্ধন। ভক্ত চরণ ধুলি শিরে করিয়া ধারণ, শ্রীমৎ ভাগবত কথা অমৃত করিব আস্বাদন। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। রাধা গোবিন্দের প্রতি হরি হরি বলো। জয় রাধে, হরে কৃষ্ণ। প্রণময় কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিঘোর পাপে পাপাচ্ছন্ন অন্ধকারময়, পুণ্য শশধর ভেল চৈতন্য তাহায়। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশকীর্তন করেন, সেই যশস্বী ভগবান আজ তিতাব ক্লিষ্ট কলি জীবের কাছে নেমে এসেছেন।
তাই আজ আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার কিছুটা সনাতন শিক্ষার কথা আমরা আজকে আস্বাদন করব। যে কথা শ্রবণ করলে জীবের ভববন্ধন মোচন হয়, পরম তত্ত্ব লাভ হয়, গোলক বৃন্দাবন স্মৃতি হয়, সেই জীবকে কখনোই জন্ম মরণশীল জগতে সে তিতাব জ্বালা ভোগ করতে হয় না। তে শ্রবণং কীর্তনং, অর্থাৎ শ্রবণ করলেও মঙ্গল, কীর্তন করলেও মঙ্গল। আমরা ত্রিতাপক্লিষ্ট কলির জীব, তাই আমার মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে লীলাচলে গেছেন, আছেন সেখানে, দীর্ঘদিন অতিবাহিত হলো। তাই সন্ন্যাসীদের নিয়ম 5 বছর পূর্ণ হলে তাকে একবার অন্তত মাতৃভূমিতে ফিরে আসতে হয়। কেন আসতে হয় না, এই শাস্ত্র বলছেন কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, তাহলে পিতৃকুলের 7 কুল, মাতৃকুলের 7 কুল, 14 কুলকে সে উদ্ধার করে একজন কৃষ্ণ প্রেমিক হলে এবং বৈষ্ণবতা পালন করলে। আর আমার মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তিনি সন্ন্যাস নিয়েছেন। তিনি কি করবেন না, তিনি জগৎকে উদ্ধার করবেন। তাই দাদু নাম রেখেছিলেন লীলাম্বর চক্রবর্তী, নাম রেখেছিলেন বিশ্বম্ভর। বিশ্বের ভারকে যিনি রাঘব করবেন তিনিই তো বিশ্বম্ভর। তাই আজ আমার মহাপ্রভুর নিজে আচরি ধর্ম জীবকে শেখাচ্ছেন। নিজে আচরণ না করলে কি জীবকে শেখানো যায় বাবা? হ্যাঁ, আমি বড় বড় কথা বলবো, কিন্তু আমার মহাপ্রভু বলছেন বাক্য বেগ, মনোবেগ, ক্রোধ বেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ দুর্বার, এই 6 বেগ যে বা করয়ে দমন, সে পারে সকল পৃথিবী করিতে শাসন। অত্যাধিক আহার, বৃথা শ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ তথা, বিষয়ে লালস, এই 6 ভক্তি নাশ, এসবে থাকিতে নহে ভজনে উল্লাস। সাধন ভজন মা লোক দেখানো জিনিস নয়, সাজগোজের জিনিস নয় বৈষ্ণব হওয়া। বৈষ্ণব সেজেছি, কিন্তু বৈষ্ণব কি হতে পেরেছি? আমার মহাপ্রভু এই কথাগুলোই সনাতনকে বলেছিলেন। তাই রূপ আর সনাতন ছিলেন তখনকার দিনের হুসেন শাহের রাজত্বকাল। হুসেন শাহের রাজত্বকাল, এই হুসেন শাহের রাজত্বকালে আমার মহাপ্রভু দেখলেন উদ্দেশ্য শূন্য প্রভুর কোনো কাজ ছিল না, প্রত্যেকটা কাজের মধ্যে উদ্দেশ্য ছিল। তাই মহাপ্রভু আসছেন বঙ্গদেশে, কিন্তু উদ্দেশ্য অনেক। যেমন বিষ্ণুপ্রিয়াকে সাক্ষাৎ করাবেন, মা চলে গেছে, এবং নবদ্বীপবাসীকে উদ্ধার করবেন, রূপ সনাতনকে উদ্ধার করবেন, এবং মস্ত বড় একটা লীলা করবেন গোবিন্দ ঘোষকে দিয়ে অগ্রদ্বীপে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কার্য নিয়ে প্রভু আজ বঙ্গদেশে আসছিলেন। তাই রাজপথ ধরে যখন তিনি চলেছেন হরিনাম সংকীর্তন করতে করতে, রাজপথ ধরে চলেছেন, তাই যে আমার মহাপ্রভুকে একবার দর্শন করেছেন সেই মোহিত হয়ে গেছে। কি আকর্ষণীয় শক্তি ছিল কৃষ্ণ নামে। বললেন, হে জীব, আর কতদিন সাধন জ্ঞানহীন অন্ধ জনসম ঘুরিবে এই ধরায়, জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার চেয়ে, একাই কৃষ্ণ জগতময়। জনম লোভিয়া এ মায়া সংসারে, তুমি যদি তোমায় নাহি চেনো ওরে, খাঁটি সত্য জ্ঞান পাবে কেমন করে, শোনা কথায় আছো পড়িয়া ধোকায়,
যেদিন তুমি নিজের কাছে পরিচিত হবে, প্রত্যক্ষ দেখা তার সেদিন পাবে। তাহলে আমার মহাপ্রভু রাজপথ দিয়ে চলেছেন, সুরধ্বনি গঙ্গার কুল ছেড়ে রাজপথ ধরেছেন, হরিনাম করতে করতে যাচ্ছেন আর জীবকে শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণ নামে তৃপ্তি, কৃষ্ণ নামে মুক্তি, কৃষ্ণ নামই সর্বসাধনার সারবস্তু, নামেই তৃপ্তি, নামেই মুক্তি, নামেই সর্ব আনন্দ। এই নাম সাধিতে সাধিতে যবে প্রেম অঙ্কুরিত হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। চারটেখানি কথা বা কৃষ্ণ নামে প্রেম আসবে, শুনতে হয়। ওই যে শাস্ত্র বলছে না, শ্রবণং মঙ্গলম কীর্তনও মঙ্গলম। পথ চলিতে চলিতে কথা বলতে বলতে যে কোনো সময়ে হাতে করহু গৃহকাম, মুখে বলে হরি, অনায়াসে ভব সিন্ধু পারি দেবেন তিনি। তাহলে যখন তখন বলা যায়, কিন্তু প্রেম যদি না হয় তাহলে কি হবে? বলে নামে অপরাধ আছে, নামে অপরাধ আছে। যে কোনো সময় নাম করতে পারো, সূচি অসুচি কোনো বিধিনিষেধ নেই, সমস্ত অবস্থাতেই তুমি করতে পারো, কিন্তু প্রেম থাকতে হবে। কৃষ্ণ নামে প্রেম থাকতে হবে। প্রেমটা কি? আন্তরিকতা, দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়ী ভাব থাকতে হবে কৃষ্ণ নামের প্রতি, তবেই সে আমার মহাপ্রভুর প্রিয় হতে পারবেন। কিন্তু ওই জায়গাটায় যেতে গেলে মা প্রত্যেকটা অহংকারকে বর্জন করতে হবে। আমাদের যে অহংকার রয়েছে, সেই জন্যে আমার মহাপ্রভু রাজপথ ধরেছেন। তা যে মা একবার আমার প্রভুকে দর্শন করছেন, সেই মোহিত হয়ে যাচ্ছে। হরিনাম সংকীর্তনের জনক, তাই শ্রীধর গোস্বামীচরণ টিকায় বর্ণনা করলেন। টিকায় বর্ণনা করেছেন, বলছেন যে এক গুদমের মাল, প্রথমে বুঝতে পারিনি, এক গুদমের মাল আর এক গুদমে ফেলতে যাচ্ছে। ব্যাপারটা কি হলো? কেমন কথা হলো? আচ্ছা, গুদমে কি ছিল? বলে শুকনো লঙ্কা ছিল। কবিরা তো হিয়ালি ভাষায় কথা বলেন, বলে গুদমে শুকনো লঙ্কা ছিল। তা শুকনো লঙ্কা একটা লরি বোঝাই হলো। তা লরি বোঝাই করে শুকনো লঙ্কা রাস্তা দিয়ে যাচ্ছে। দুধার দিয়ে যত মানুষ ছিল সবাই কাশছে। তাহলে শুকনো লঙ্কার লরিটা কি বলেছে কাশতে? তাহলে কাশছেন কেন? শুকনো লঙ্কার লরিটা তো বলেনি আপনাকে কাশতে। ওর নিজের খেয়ালে এক গুদমের মাল আর এক গুদমে ফেলতে যাচ্ছে। তাহলে সে তো বলেনি কখনো, কাশছেন কেন? বলে না, ওই শুকনো লঙ্কার লরিটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে না, তখন ওর যে হাওয়া, ওর যে লঙ্কার যে একটা গ্যাস, ওই গ্যাসটা আপনার নাকে গিয়েছে, সেই জন্যে আপনি কাশছেন। কিন্তু লঙ্কা বোঝাই লরিটা কিন্তু বলেনি আপনাকে কাশতে, আপনি কাশছেন। ঠিক তদ্রূপ আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনের জনক, হরিনাম সংকীর্তন নিয়ে ফুল পাঞ্জাব লরিতে একদম পরিপূর্ণ করে রাস্তা দিয়ে যাচ্ছে। তাই দুধার দিয়ে যত ভক্ত ছিল সবাই কাশছে। বলে একবার বলে রে তোরা, ওরে মধুর স্বরে, একবারে বলে রে তোরা মধুর স্বরে, হরিনামে বিনায় আর কি ধন আছে, বলিয়ে ভব সংসারের মাঝে। এবার বলে রে তোরা মধুর স্বরে, ওরে অনন্ত যার পায় নাই অন্ত, ওরে ব্রহ্মা যারে ধ্যান করে, ওরে তেজে কাশী ভয়েসি, ওরে শ্মশানবাসী হরির নামের তরে, অমনি হর গঙ্গাধরে
ওরে পঞ্চমুখে হরির নাম করে, হরি নামের গুণে ওই গহন বনে ওরে মৃত তরু সঞ্চারে। এবার বলে রে তোরা মধুর স্বরে, হরি নামে বিনায়ার কি ধন আছে, রিয়ে ভব সংসারের মাঝে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বলে রে তোরা মধুর স্বরে। আমার প্রভু নিজের খেয়ালে যাচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কলম দিচ্ছেন, বলছেন কি বলছেন, যে দেখো 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 চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হলো ধন্যা। এই প্রেমে যে না ভাসে সেই মূর্খ ছাড়, কোটি কোটি কল্পেও তার নাহিক নিস্তার। ওহে বিধি গো, যদি তুমি আমাকে এই কলিতে জন্ম দিলে, তবে সেদিন কেন দিলে না স্থাবর অস্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গ মশা মাছি থেকে সর্বজীবকে ভগবান উদ্ধার করে দিল। আরে আমি অধমে পড়ে রইলাম, সেদিন কেন আমায় জন্ম দিলে না? তাই সেই দিন যারা জন্মেছিল তাদের সেই চরণে কোটি কোটি দণ্ডবাদ নমস্কার করছেন বৃন্দাবন দাস ঠাকুর। তাহলে নমস্কার শব্দের অর্থ কি? বললেন অহংকার নাশ। তা আমরা কেন নমস্কার করি? যে আমাদের যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত অহংকার, যদি বলা হয় আপনি কে, এই কে এর প্রশ্নের উত্তরে আমি পিতৃ পরিচয় দেব, মাতৃ পরিচয় দেব, দেশের পরিচয় দেব, জেলার পরিচয় দেব, কত নাম্বার ওয়ার্ডে থাকি কাউন্সিলরের পরিচয় দেব, কত নাম্বার গলিতে কত রকমের পরিচয়, কেউ মাতৃ পরিচয়, কেউ পিতৃ পরিচয়, কেউ কর্মসংস্থানের পরিচয় দেবেন, যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি জজ, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি দোকানি, আমি চাষি, কত রকমের পরিচয়। কিন্তু আসল পরিচয় কি কেউ দেয়? দেয় না, আসল পরিচয় দেয় না। নিজেদের কাছে কখনো জিজ্ঞাসা করি না কে আমি। তাই দেখুন, কে জিজ্ঞাসা করলো আমার মহাপ্রভুর কাছে, এই জায়গাটায় আমি যাব। তাই সনাতন এবং রূপ, অমর আর সন্তোষ নাম ছিল তাদের পূর্বের নাম। তাই হুসেন শাহের রাজত্বকালে কিভাবে এসেছিল আমি একটুখানি সামান্য একটু টাচ করব। তো তখন হুসেন শাহের রাজত্বকাল, হুসেন শাহ, ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন মা, এটা তো শাস্ত্র কথা। আপনারা যদি এদিক ওদিক চলে যান, আমার লাইনটাও ওদিক ওদিক চলে যাবে, কেননা আমি তো হরিকথার কিছুই জানি না। তবুও আপনাদের চরণধুলি পাতেহ করে গৌর গোবিন্দের কথা আস্বাদন করব, এটা আশা করে এসেছি। তো আকাশকে যদি বলা হয় ও আকাশ জল দাও জল দাও, আকাশের কি নিজস্ব কোনো জল আছে মা? ও তো জল দিতে পারে না, যদি না সাগর গোপনে সঞ্চারিত করে। তাই আপনারা ভক্ত সাগর, যতটুকু আমাকে কৃপা করবে ততটুকুই আমি পরিবেশন করব। দিয়া বস্তু ফিরে পাওয়া, আপনারা দেবেন আর আমি তা ফিরিয়ে দেব। দিয়া বস্তু ফিরে পাওয়া লোভনীয় সুদের সহিত, অর্থাৎ সুদ কণ্টক, ভক্তি শ্রদ্ধা আর্তি প্রেম কৃপা, এইগুলো হচ্ছে আমাদের সম্পত্তি। এই সম্পত্তিটুকু যদি কৃপা করে আপনারা দেন তবেই আমরা পাবো, নাহলে আমরা শুধুই শুকনো আকাশ। তাই আজকে আমার মহাপ্রভু খুব গুরুতর উদ্দেশ্য নিয়ে তিনি এগিয়ে এসেছিলেন। তাই তখনকার দিনে মুসলমানের রাজত্বকাল, হুসেন শাহ রাজত্বকাল, হুসেন শাহের একবার মনে হয়েছিল যে আমি একটা সুউচ্চ গম্বুজ তৈরি করব। তা ওই গম্বুজটা তৈরি করবার জন্যে
সুদক্ষ মিস্ত্রিদের খবর দিলেন। তা মিস্ত্রিরা যখন এসেছেন তখন বললেন তার আকারটা কতটা উঁচু হবে, দৈর্ঘ্য প্রস্তর সব কিছু জানিয়ে দিলেন। তা মিস্ত্রি, সুদক্ষ মিস্ত্রি দিয়ে তৈরি হলো সেই গম্বুজ, প্রায় শেষ। তখন সুদক্ষ মিস্ত্রি হুসেন শাহকে একবার খবর দিলেন, বললেন হুজুর একবার এসে দেখে যান আমার গম্বুজটা কেমন হয়েছে, মানে আপনার গম্বুজটা কেমন হয়েছে। হুসেন শাহের একজন চাকর ছিলেন, ওর নাম হচ্ছে হিঙা। ওই হিঙাকে সঙ্গ করে নিয়ে হুসেন শাহ গম্বুজটা দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখেন ওই গম্বুজটা খুব সুন্দর হয়েছে, ডিজাইনও খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। কিন্তু যার সামনে যে একটা জিনিস করে তার সামনে যদি তার প্রশংসা করা হয় তার গর্বে আরও বুকটা ফুলে ওঠে। সে বলছেন হুজুর আমি এর থেকেও ভালো ডিজাইন করতে পারি। এটা হলো তার কাল। তখন পেছন ফিরে তাকিয়ে বলছেন তুমি যদি এর থেকেও ভালো ডিজাইন করতে পারো তাহলে কেন করলে না, কিসের অভাব ছিল বলো। হুসেন শাহ তখন কি করলেন, হিঙা লোকজন ডেকে এনে ওকে ওই গম্বুজের উপরে তোলো। সঙ্গে সঙ্গে ওই সুদক্ষ মিস্ত্রিকে গম্বুজের উপরে তুলে সেখান থেকে ধাক্কা দিয়ে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে দিল। ওই রক্তাক্ত অবস্থা দেখে হিঙা তো থরথর করে কাঁপছে। এবার ভয়ে ভয়াতুর হয়ে মানে ও পালাবার চেষ্টা করছে। বলছে দাঁড়াও হিঙা, যাবে না, তুমি যাও মাধাইপুরে যাও। কেন যাবেন, কি করতে যাবেন সেটা কিন্তু হুসেন শাহ বললেন না। তখন বলে যাও তুমি মাধাইপুরে যাও। হিঙা ভয়ে জড়সড় হয়ে কেন যাবেন, কি বৃত্তান্ত কিছুই জিজ্ঞাসা না করে মাধাইপুরের দিকে ছুটছেন। মৃত্যু ভয় তো সকলের আছে। মাধাইপুরে গিয়ে সেখান থেকে ওই রামকেলি গ্রামের পাশ দিয়ে ও বারবার একই রাস্তা দিয়ে যাতায়াত করছে। ওই হিঙা যাতায়াত করতে করতে ছোট্ট একটি ঘরে হিষ্টিগুষ্ট করছেন আমাদের রূপ আর সনাতন, অর্থাৎ অমর আর সন্তোষ। এমন সময় দৃষ্টি পড়ল ওই হিঙার দিকে। বললেন তুমি অপরিচিত একজন ব্যক্তি, কেন একই জায়গা দিয়ে বারবার যাতায়াত করছো? বললেন ঠাকুর আমি জানি না আমি কেন যাতায়াত করছি। ইতি বৃত্তান্ত কথা হুসেন শাহের সমস্ত কথাগুলো তিনি ব্যক্ত করলেন। যখন ব্যক্ত করেছেন তখন রূপ কিন্তু সকলের মনের কথা বলে দিতে পারত। রূপ তখন বলছে দাদা বলো তো কেন ঘোরাঘুরি করছে, কেন বলো তো হুসেন শাহ যাও মাধাইপুরে যাওয়ার কথা বলছে। ওই মাধাইপুরে সুদক্ষ মিস্ত্রির বসবাস। আকার ইঙ্গিতে বলবে, তোমাকে জেনে নিতে হবে, বুঝতে হবে, না হলে তুমি শেষ। এই হচ্ছে মুসলমানদের রাজত্ব। বললে বলো তো কেন দাদা ওকে মাধাইপুরে পাঠিয়েছে? ওই যে অল্প একটু বাকি আছে অসম্পন্ন কাজটা রেখে সেই মিস্ত্রিকে মেরে ফেলেছে, সেই জন্যে সম্পূর্ণ করবার জন্য কাজটা একে মাধাইপুরে পাঠিয়েছে। তাই মাধাইপুর থেকে মিস্ত্রি নিয়ে যেতে হবে ওকে। তখন রূপ জানতে পেরে ওই হিঙাকে মাধাইপুরে নিয়ে গিয়ে 2-4 জন মিস্ত্রি দিয়ে হিঙাকে দিয়ে পাঠিয়ে দিলেন হুসেন শাহের কাছে। আর এদিকে কি হলো, একজন দরবেশ এসেছেন ভিক্ষা করতে। একজন দরবেশ এসেছেন ভিক্ষা করতেন। হুসেন শাহ হাতখানা এগিয়ে দিয়ে বলছেন দেখুন তো দরবেশ, আমার হাতে কি রেখা আছে, মঙ্গল অমঙ্গলগুলো আপনি বলুন, আমি কতদিন এই বাংলার নবাব হুসেন শাহ থাকব, আমার হস্তগত থাকবে। তখন হুসেন শাহের হাতের রেখাগুলো দেখে ওই দরবেশ ঠাকুর বলে গেলেন যে হুজুর
আপনার ভাগ্যে বেশি দিন নেই। আপনার জীবনে দুজন ঠাকুর আসবে, ওদের নাম রূপ আর সনাতন। মহাপ্রভু নাম দিয়েছিলেন, পূর্বের নাম হচ্ছে অমর আর সন্তোষ। এরা যদি আপনার জীবনে আসে তবে তাদের ভাগ্যে আপনি রাজ্যধন ফিরে পাবেন, বেশি দিন থাকবেন। এই কথা বলে দরবেশ চলে গেল। এদিকে হিঙা এসেছেন মিস্ত্রি নিয়ে। তখন হুসেন শাহ বলছেন, আরে হিঙা, আমি যে তোকে মিস্ত্রি আনতে পাঠিয়েছিলাম এই কথাটা তোকে কে বলল? রামের করাত, যেতেও কাটবে আসতেও কাটবে। বললেন, হুজুর মাফ করবেন হুজুর, আমার কোনো দোষ নেই হুজুর। ওই রামকেলি গ্রামে ওখানে না দুটো ঠাকুর আছে, ওদের নাম রূপ আর সনাতন। দরবেশও কিন্তু এই কথা বলেছে। ও আমার কথা বলে ব্যক্ত করেছি, তাই ওরা নিজেরাই আমাকে মিস্ত্রি এনে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা হিঙা, আমি যদি তোকে বলি যে তুই এই রাস্তা, যে রাস্তা দিয়ে এনেছিস, যে রাস্তা দিয়ে তাদের দেখা পেয়েছিলি, আমি তোকে পালকি দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ওই ঠাকুর দুটোকে তুলে নিয়ে আসতে পারবি? হিঙা যদি পথ নাও চেনে বাবা, তবুও বলছেন ভয়ে, হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, আমি পারবো, আমি পারবো। তখন হুজুরের কথা মতন হিঙাকে পালকি দিয়ে পাঠিয়ে দিলেন হুসেন শাহ। পাঠিয়ে দিয়ে ওই ঠাকুর দুটোকে তুলে নিয়ে আয়, ওই দুটো ঠাকুরকেই আমার বড় প্রয়োজন। ওদের ভাগ্যে আমি বাংলার নবাব থাকব। এই কথা ভেবে ঠাকুর দুটোকে তুলতে গিয়েছিলেন হিঙা। বললেন, ঠাকুর, অনেক খোঁজার পরে তখন ঠাকুরদের সঙ্গে দেখা হলো। বললেন, ঠাকুর আপনাদের পায়ে ধরি, ঠাকুর আমি পালকি নিয়ে এসেছি, আমার হুজুর আপনাদের একটু দেখতে চেয়েছে, একটু চলুন। একান্তই যখন দেখতে চেয়েছে, ঠিক আছে চলো বলে ওই রূপ আর সনাতনকে পালকিতে করে তুলে নিয়ে এসেছিল। জোট দখলের প্রধানমন্ত্রী তিনি ছিলেন না, ভোটের জন্য দুয়ারে দুয়ারে বেড়ায়নি, জোর করে হুসেন শাহ নিয়ে এসেছিলেন। নিয়ে এসে তাদেরকে সযত্নে প্রধানমন্ত্রীত্বের আসন দিয়েছিলেন আর অর্থমন্ত্রীর আসন দিয়েছিলেন। ভাবুন, তারা চাইনি যশ মান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠার মতন তারা ত্যাগ করেছে, মল্লবধ ত্যাগ করেছেন, কিন্তু তারা কখনোই চাননি। তাই আজকে রূপ সনাতন এইভাবে হুসেন শাহের রাজত্বকালে তার রাজ্যে ছিলেন প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রীর আসনে। মহাপ্রভু দেখলেন এর জন্যে তো রাজ্যধন বিষয় বৈভব যশমান প্রতিষ্ঠার জন্য তোমাদের জন্ম হয়নি। পূর্ব পরিকল্পিত ভক্ত, বহু বহু জন্মের সাধনা ভাগ্যে এহেন জীবন মেলে। তাই মহাপ্রভু রাজপথ ধরলেন, কৃষ্ণ নামের হুঙ্কার দিচ্ছেন, হাজার হাজার ভক্ত নিয়ে প্রভু আমার চলেছেন, সিংহের মতন গর্জন দিচ্ছেন কৃষ্ণ নামে। হুসেন শাহের কর্ণে গিয়ে পৌঁছালো। হুসেন শাহ নাম রেখেছিলেন, হুসেন শাহ নাম রেখেছিলেন রূপ আর সনাতনের। মুসলমানদের নাম, একজনের নাম রেখেছিলেন দরবেশ। দরবেশকে বলছেন, হুসেন শাহ মুসলমানদের নাম রেখেছিলেন। রূপকে বলছেন, যাও রূপ দেখে এসো তো, দেখো তো কে আসছেন আমার রাজ্যটাকে আক্রমণ করতে। রূপ গেলেন, দবির খাস আর সাকর মল্লিক নাম রেখেছিলেন। তাই রূপ গেলেন, বাইরে গিয়ে দেখছেন যে হুজুর
আক্রমণ না, একটা সোনার ঠাকুর আসছে, তাকে দেখলে না নয়ন জুড়িয়ে যায়। হুসেন সাহবার একজনের কথায় আস্থা রাখেন না, রূপকেও বললেন যাও তো তুমি দেখে এসো তো ও ঠিক বলছে কি। সনাতন গেলেন, গিয়ে দেখছেন হুজুর মনে হচ্ছে যেন গগন থেকে একটি চাঁদ নেমে এসেছেন নদিয়ার মাটিতে। কি অপূর্ব দেখতে, বদন চন্দ্র অধর সুরঙ্গ, নয়নে গলত প্রেম তরঙ্গ, চন্দ্রকোটি ভানুকোটি মুখ শোভা উজিয়ারি, চন্দন বলায়া রতন নুপুর যজ্ঞ সূত্রধারী, ডোর কৌপিন বহির্বাসে সুসজ্জিত এক নূতন সন্ন্যাসী। কি অপরূপ রূপের মাধুরী। লীলার এক পাশে দাঁড়িয়ে গেলেন বাসুদেব ঘোষ, বললেন চাঁদের সঙ্গে তুলনা করছো? না 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 না, তুলনা করো না, এই জগতে কোনো কিছুর সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা হয় না। বলে ওই গগনের চাঁদ, ওই গগনের চাঁদের উদয় আছে অস্ত আছে, কিন্তু আমার গৌর চাঁদের উদয় আছে অস্ত নাই। যদি কোনো ভাগ্যবান জীবের হৃদয় আকাশে একবার উদিত হয়, সে কখনো কোনোদিন অস্তগামী যায় না। তোমরা চাঁদের সঙ্গে তুলনা করছো, রূপ করেছে সোনার সঙ্গে, যেন সোনার ঠাকুর আসছে। বললেন তুলনা তুলনা, আমার গৌর সোনার সঙ্গে সোনার তুলনা তুলনা। কারণ এই পার্থিব জগতের সোনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যবহার করবে, কিন্তু ওই সোনার পরশ পেয়ে কেউ কখনো সোনা হয় না। আর আমার গৌর সোনা এমনই সোনা, তার কথা যদি একবার কেউ ভাবে জন্ম জন্মান্তর ধরে তারা সোনা হয়ে যায়। কত রূপ রঘুনাথ, রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এরা সবাই জন্ম জন্মান্তর ধরে সোনা হয়ে গেছে বাবা। তাই আজকে আমার মহাপ্রভুকে দর্শন করে তারা এই রকম মনস্থির করলেন। হুসেন শাহ বললেন তাহলে আমিও একটু দেখতে চাই, যাও আহ্বান করো। তা বাবা আমার মহাপ্রভু যাচ্ছে পথ দিয়ে, হরিনামের বন্যা বইয়ে দিয়েছেন, এ মতো সময়ে বলছে যাও আমিও একটু দেখতে চাই। দেখুন সনাতনের রূপের কৃপায় হুসেন শাহরও বাকি ভাগ্য যে ভগবানের কাছে যেতে হয়, মঠ মন্দিরে যায় ভগবানকে দেখতে। আর কলির জীবের এত বড় ভাগ্য যে আমার স্বয়ং ভগবান আসছেন দুয়ারে দুয়ারে, ভগবান আসছেন দুয়ারে দুয়ারে। বলে এটা গৌড় রাজ্য, এটা গৌড় রাজ্য, এটা সত্য তেতা দাপার নয়, এটা গৌড় রাজ্য, এটা কলির শাসন নেই, কলির ভজন নেই, সাধন নেই, ধ্যান নেই, কি দিয়ে ভগবানকে পাবেন? তাই ভগবান বলছে আমরা জানি নদী নালা খাল বিলের জল সব সাগরে যায়, কিন্তু আজকে সাগর উল্টে আসে নদীর কাছে। তাই আজ আমার ভগবানকে বলছেন যাও আমিও একটু দেখতে চাই, আহ্বান করো। তা রাস্তা দিয়ে যাচ্ছেন, তাই আতু বলে ডাকলে আসবে? এমনি করে ডাকলে আসবে আপনার ঘরে? যদি একটা নামের দল যায় রাস্তা দিয়ে, তাহলে কিভাবে ডাকতে হবে? কত আর্থি নিয়ে, তারপরে একটা কিছু সংস্কার আছে যেগুলো ভক্তির অঙ্গ, সেগুলো দেখাতে হবে। প্রদীপ জ্বালালেন, ধূপ জ্বালালেন, ঘটিতে করে জল নিলেন, নিয়ে এবার আহ্বান করলেন প্রভু হুজুর একবার আপনাকে একটু দেখতে চাই, আপনি কৃপা করে আসুন। রূপ আর সনাতনের শ্রদ্ধা ভক্তি প্রেম আন্তরিকতা দর্শন করে মহাপ্রভু পথ বেঁকিয়ে আসলেন।
হুসেন শাহের ঘরে যাচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান যাচ্ছেন। তাই আজ যখন হুসেন শাহের ঘরে যাচ্ছেন, সামনে ভক্ত, পেছনে ভক্ত, সাইডে ভক্ত, ভিড় হয়ে গেছে। তাই হুসেন শাহের ঘরে যখন প্রবেশ করছেন ভগবান, তখন ওখানে একটা তোরঙ্গ আছে, আমরা যাকে গেট বলি, ওই গেটের মধ্যে দিয়ে যখন ঢুকতে যাবেন তখন ওইখানে প্রভু একটু দাঁড়িয়ে গেছেন, ভিড়ে যেতে পারছেন না। ঠিক এমন সময় উপর থেকে একটি পাথর থেকে এক ফোঁটা জল আমার প্রভুর অঙ্গে পড়েছে। করুণার দৃষ্টি দিয়ে প্রভু উপরের দিকে তাকিয়ে দেখলেন যে একটা পাথর আছে, পাথর গলে এক ফোঁটা জল দিয়েছেন। পাথর যেন বলতে চাচ্ছে, পাথর যেন বলতে চাচ্ছে, ভগবান লক্ষ লক্ষ জনি ভ্রমণ করে কত পাপ কর্মের ফলে এই প্রস্তর কুলে আমার জন্ম হয়েছে। প্রভু তোমাকে দেবার মতন কিছু নাই, তাই পাথর বলে এক ফোঁটা জল ভগবানকে দিয়ে বললেন, প্রভু আমার দেবার মতো কিছু নাই, তাই আমি গলে গিয়ে তোমাকে এক ফোঁটা জল দিলাম। তাই বলছেন শাস্ত্র, বলেন বৈকুণ্ঠেতে থাকেন হরি, ডাকলে হরি বলে, সে যে মাটির ঘরে আসেন হরি, কাঁদেলে চোখের জলে, সে যে চোখের জল সইতে নারি, যে মাটির ঘরে আসেন চলে, সে যে চোখের জল সইতে নারি। তাই মাগো ভগবানকে এক ফোঁটা জল দিল পাথর হয়ে। তাই গৌর প্রেম এমনই প্রেম, পাথর হলেও গলে যায়। কিন্তু আমাদের মানুষের হৃদয়ে পাষাণটা গলে না, সেই প্রেম আসে না। এইখানে এসেছেন 2 ঘন্টা, আপনি বেশ ভালো থাকবেন, নো চিন্তা। যখন এখান থেকে উঠে যাবেন, আবার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের পানাটা আবার হৃদয় ভূমিতে গিয়ে জমা হয়ে গেল। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে পানা পুকুরের সঙ্গে আমাদের মনটার তুলনা করেছেন। কেন না, পানা পুকুরে দেখবেন একটু ঢিল মারুন, ঢিল মারলে না পানাগুলো একটু সরে যাবে, ভালো করে দেখবেন সুন্দর স্বচ্ছ জল ওর ভেতরে রয়েছে। অথচ একটুখানি পরে দেখবেন পানাগুলো এসে আবার ওই স্বচ্ছ জলটাকে ঢেকে দিল। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেলেন, করেছি হরি নামের ঢিল মারতেই থাকো, ভাগবত কথা মারতে থাকো, মারতে থাকো, ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের পানাগুলো আর আসতে দিও না। তুমি যে মান হুশ, যার মান আছে, যার হুশ আছে, সেই মানুষ। তাই কত মহাজন কত ভাবে বলে গেলেন, হে জীব মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মতো, কত দিবস রজনী আবলো তাবালো পাচালো পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি তুমি একবার গোবিন্দ বলিতে নারো, ভজিব বলিয়া কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পেয়ে, মজিলে আবার সংসার কূপেতে, পচিবি নরকে গিয়ে। একবার বদন ভরে হরি বললে আর নরক গামিতে যেতে হবে না। একবার বদন ভরে হরি বল, একবার বদন ভরে হরি বলো, প্রেম से बोलो राधे राधे, जोर से बोलो
राधे राधे, अरे प्यार से बोलो राधे राधे। তাহলে মাগো আজ রূপ সনাতনের আহ্বানে প্রভু গিয়েছেন, এক ফোঁটা জল দিল ভগবানকে ওই পাথর। ভগবান করুণার দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখলেন ওটি একটি কোষ্ঠী পাথর। ভেতরে গেলেন, ভেতরে গিয়ে উত্তম আসন দিয়েছেন রূপ সনাতন বসতে। সুশীতল জল এনে মহাপ্রভুর চরণ ধৌত করিয়ে দিলেন। বললেন ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। এই তিন সাধন হইতে প্রেমই উপজয়, তাই তো সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। সাধুগুরু বৈষ্ণব আসলে যদি সুশীতল জল দিয়ে একটু তার চরণ ধৌত করানো যায় মা, শেষের দিনে তো একটা টিকিট লাগবে, শুধু টিকিট নয় রিজার্ভেশন কাটতে হবে, সেই টিকিটটা তৈরি হয়ে যাবে মা, কোনো চিন্তা থাকবে না। তাই ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। এই তিন সাধন হইতে প্রেম উপজয়, তাই তো সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। সমস্ত শাস্ত্রে একটা কথাই বলছেন, ওই টিকিটটা তোমাকে কাটতে হবে। অন্য জন্মে হয়নি মা, এই মানব জন্মে হবে। রূপ সনাতন সুশীতল জলে চরণ ধৌত করিয়ে দিলেন। এবার প্রভুদের সেবা করবার পরে তারা দুজনে ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন। নমস্কার যখন করেছেন, আমার মহাপ্রভু দুটো হাত, আজান লম্বিত বাহু, দুটো হস্ত এগিয়ে দিয়ে রূপ আর সনাতনের মস্তকে হস্ত দিয়ে বললেন তোমাদের হরি ভক্তি লাভ হোক। এই প্রথম কৃপা পেলেন, বলে তোমাদের হরি ভক্তি লাভ হোক। হুসেন শাহ কি বলেছিলেন, অন্য কোনো রাজ্যের রাজা আমার রাজ্যটাকে আক্রমণ করতে আসছেন, অত চিৎকার শুনে। তাহলে মহাপ্রভু এই পার্থিব জগতের বিষয়ে সম্পত্তি হরণ করতে আসেনি বাবা, আক্রমণ করতে আসেনি। তাহলে কোনটা আক্রমণ করলো? ভগবান বলছেন মন মনা ভব। তাহলে ভগবান কি আক্রমণ করে? ভক্তের মনটাকে। আমাদের এই যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রের রাজা হচ্ছে মন। মনটাকে যদি সংযত করা যায়, মনটাকে যদি ভগবত চরণে নিমজ্জিত করা যায়, তাহলে আমাদের এই চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ সমস্ত কিছু ভগবানের চরণে আত্মসমর্পিত হবে। তাই শাস্ত্র বলে গেলেন, ওরে জীব, বংশিকা নামৃত ধাম লাবান্নামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদবদন, পড়ুক তার মাথে বা যাউক সে ছাড়ঘাড়, সে নয়ন রহে কি কারণ, যে নয়নটা আমি তোমায় দিলাম। ভগবান বলছেন কত আশা করেছিলে তোমরা আমায় দেখবে, কত কত আশা সেই নয়ন দুটো নিয়ে তোমরা মর্তধামে এলে। তাই জড় জগতের সব দর্শন করলে, কিন্তু ভগবত দর্শন হলো না। হলো কি? হলো না। তাই বলছেন এই যে কর্ণ, দুটি কান দিয়েছেন ভগবান, কর্ণ অর্থাৎ সীমন্ত দ্বীপ। এই সীমন্ত দ্বীপ দিয়ে কথা ছিল তোমরা আমার গুণকীর্তন শ্রবণ করবে। যেখানে সমালোচনা হয়, যেখানে পার্টিগত কথা হয়, যেখানে অন্যান্য কথা হয়, সেইখানেই আমার কান দুটো চলে যায় বেশি করে। কিন্তু যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, ভগবানের কথা হয়, আমার নিজের আত্মকল্যাণের জন্যে, সেই কথাগুলো আমরা শুনি না। যদিও শুনি, ওই যে খেলাঘর ময়দানের আমার দাদা ভাইয়েরা এই যে চট পেতে দিয়েছেন, এই কান্দে ঢুকাবেন আর এই কান্দে বেরিয়ে যাবে, ধুলো হয়ে চলে যাবে চটের পরে, নিয়ে কিন্তু কেউ যাবেন না। তাহলে হরিকথা হৃদয়গম করতে হবে, তবেই তো ভগবানের প্রতি তার শ্রদ্ধা বাড়বে। হৃদয়গম করতে হবে। তাই আমার মহাপ্রভু বললেন, কলিহত জীবকে দর্শন করে বলেছেন
তার প্রথম শ্লোকটাই এটাই, চেত দর্পণং মার্জনং ভব মহাদাবগ্নি নির্বাপনং সেহ কৌরব চন্দিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতাস্মাদনং সর্ব আত্মা স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণ থেকে কুবাসনারূপ ধুলোবালিটা মার্জন করো। তাহলে এই চিত্তটাকে পরিষ্কার করো, তবেই তো জীবন্ত দ্বীপ দিয়ে হরিকথা গিয়ে হৃদয়গম হবে বাবা। এইখানে যদি জায়গা না পায় তাহলে এই কান্দে ঢুকাচ্ছেন আর এই কান্দে বেরিয়ে যাবে, ও থাকবে না। আর হৃদয়গম যদি হয় তাহলে কি হবে জানো মা? তোমার সকল সময় মনে হবে, হে গোবিন্দ, হে ভগবান, আমি যেন তোমার সঙ্গ করতে পারি, তোমাকে দর্শন করতে পারি, তোমার কথা বলতে পারি, তোমার চরণে তুলসী দিতে পারি, এই পা দিয়ে হেঁটে হেঁটে তোমার তীর্থ ভ্রমণ করতে পারি, আমার হৃদয় মন্দির দিয়ে যেন তোমার সেবা করতে পারি। আমার হৃদয় মন্দিরে মানস মুকুরে আমি তুলেছি তোমারই ফটো। আমার হৃদয় মন্দিরে মানস মুকুরে তুলেছি তোমারই ফটো। প্রভু আরো তার মাঝে কত স্থান আছে, আমার হৃদয় নয় তো ছোট, আমার হৃদয় নয় তো ছোট। প্রভু তোমারও সাধেরও জড় জগতেরও, তোমারও সাধেরও জড় জগতেরও পিতিরও যতে কই আছে, আমি সকল আনিয়া দিব সাজাইয়া এই প্রতিমারি কাছে। তখন মনে হবে বাজারে যাচ্ছেন তো, যে কোনো একটা জিনিস যদি সামনের পাতায় পান, ছেলে মেয়ের জন্য নয়, স্বামীর জন্য না, স্ত্রীর জন্য নয়, তখন মনে হবে কি জানেন, আমার ভগবানের জন্য এইটুকু নিয়ে যাই। না নিয়ে আপনি ঘরে ঢুকতেই পারবেন না। যেমন নাতিপুতি থাকলে দৌড়ে আসে, দাদু কি এনেছো, জোর করে কেড়ে নেয়। ভগবানের প্রতি যদি প্রীতি ভালোবাসা থাকে, ঠিক ভগবানও আপনার কাছ থেকে জোর করে কেড়ে নেবে। আপনার মনটা সব সময় চাইবে তাকে কিছু দিতে, চাইবে না তাকে কিছু দিতে। না না নিয়ে যেতেই পারবেন না বাড়ি। ভাববেন আমার গোপাল আশা করে বসে রয়েছে আমার দিকে তাকিয়ে, আমি কি নিয়ে যাব। এটা আপনার মনোভাব। বলেন সন্ধ্যায় উষায় শুভ্র যোচনায়, ও হে প্রভু গো, ও হে প্রভু, আমি সন্ধ্যায় উষায় শুভ্র যোচনায় রাখিব দুয়ার খুলি, আমি নির্বিত কুঠিরে হেরিয়া তোমারে আপনারে যাব ভুলি, আমি আপনারে ভুলে যাব। নির্বিত কুঠিরে হেরিয়া তোমারে আমি আপনারে ভুলে যাব। আমি সহস্র হুঙ্কারে জপিব তোমারে, সাবিয়ার হৃদয় পটি আমার শারদী শিপালি, ওর পিব অঞ্জলি ওর হাঙা চরণ তলে। আমায় চরণ ছাড়া করোনা গো, ওই চরণের এক পাশে রেখো আমায়, চরণ ছাড়া করোনা গো। তার কথা শুনতে ইচ্ছে করবে, তার কথা বলতে ইচ্ছে করবে, তার অধরমৃত প্রসাদ খেতে ইচ্ছে করবে। তাই শাস্ত্র বললেন যে এই যে মুখটা দিয়েছেন ভগবান, মুখের মধ্যে কি আছে মা? একটা তুণ্ড। তুণ্ড মানে জিহ্বা, একটাই জিহ্বা।
একটাই জিহ্বা, এই জিহ্বাটা পারে রাষ্ট্রে রাষ্ট্রে গন্ডগোল বাঁধিয়ে দিতে, ঝগড়াঝাটি করতে, তেতো কথা বলতে, এমন এমন কথা বলবে সেই জিহ্বাটা গা জ্বলে যাবে। অথচ এই জিহ্বাতে এই মিষ্টি কথা বলা যায়, ভগবানের অধর অমৃত প্রসাদ সেবা করা যায়। যে যেমন সেবা করবেন তার ঢেকুরটাও ঠিক তেমনি উঠবে মা। যে যেমন সেবা করবেন তার ঢেকুরটা তেমনি উঠবে। তাই আমরা সকল সময় চেষ্টা করব কৃষ্ণের অধর অমৃত প্রসাদ সেবা করার। প্রসাদ মানে দয়া, প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে অনুগ্রহ করা, অনুগ্রহ করা। তাই বলছেন কৃষ্ণের অধর অমৃত কৃষ্ণ গুণ চরিত সুধাসার সাধু বিনিন্দন, তার সাধু জেনা জানে জন্মিয়া না মইল কানে সে রসনা ভেগ জিহ্বা সম। একটা ব্যাঙের জিহ্বার সঙ্গে মানুষের জিহ্বার তুলনা করেছেন শাস্ত্র। এই যে নাসিকা দিয়েছেন ভগবান, এই যে নাসিকা, এতে দুটো ছিদ্র আছে, তাই তো? দুটো ছিদ্র আছে, তাহলে আমরা সবসময় হাওয়া পাচ করছি। তো এই নাসিকায় যদি কৃষ্ণের অঙ্গ গন্ধ না পায়, তাহলে এই নাসিকাটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন শাস্ত্র দেখুন। বলছেন মৃগমত নীলোৎপল মিলনে হয় পরিমল, যেই হরে তার গর্ভমান। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাই সেই সম্বন্ধ, সেই নাসা ভস্তারও সমান। ভস্তা মানে জানেন তো মা? ভস্তা মানে কি আপনারা জানেন, কিন্তু সাধু ভাষাতে এটা ভস্তা মানে কি জানেন? ওই কামারের দোকান দেখেন না, কামারের দোকান, যেখানে লোহার জিনিসগুলো তৈরি হয়, ওই লোহার জিনিসগুলো তৈরি হয় এমনি করে কি ডাক টানে, কেউ বলে জাতা, কেউ বলে হাপড়, তাই না? আবার সাধু ভাষায় বলছেন ভস্তা। তাহলে এমনি করে টানে না, ও হাওয়া পাচ করছে আর আমরা নাক দিয়ে হাওয়া পাচ করছি। পার্থক্যটা কি হলো? তাই বলছেন মৃগমত নীলোৎপল। মৃগমত নীলোৎপল মানে মৃগ নাভি কস্তরী। মৃগ যখন জানতে পারে তার নাভির থেকে এত সুন্দর গন্ধ আসছে, তখন মৃগ আনন্দে উল্লাসিত হয়ে অহংকারে যেন টগমগ হয়ে যায়। আর নীলোৎপল মানে পদ্ম। পদ্ম ভাবে আমি জগতে ফুলের রাজা, আমার উপরে কেউ যেতে পারবে না। তাই পদ্ম অহংকারে অহংকারিত হয়ে ও কি করলো, পাকের মধ্যে গিয়ে ফুটেছে। তারপরে পাকে শুধু তাই নয়, গভীর জলের পরে ফুটেছে, যাতে আমাকে কেউ সহজে ধরতে না পারে। তখন ভাবে যদি আমাকে কেউ ধরে ফেলে, পাকে নাই নেমে জলের মধ্যে নেমে, তখন কি করলেন, কণ্টক সৃষ্টি করলেন। বললেন কাটার আঁচড় সহ্য করেও সে যদি আমাকে ধরে, তাই কি করলেন, একজন সিকিউরিটি গার্ড নিলেন, সে হচ্ছে পদ্ম গোক্ষর। এত সাবধানে রয়েছে পদ্ম, কিন্তু উপর থেকে একটি ভ্রমর এসে ওই পদ্মের কোষের মধ্যে বসে ওর মধুটা আস্বাদন করে চলে গেল। তাহলে পদ্মের কত অহংকার। তাহলে পদ্ম গন্ধটা সব থেকে সুন্দর, ফুলের রাজা পদ্ম। তাই বলছে মৃগমত নীলোৎপল মিলনে হয় পরিমল, অর্থাৎ ওই পদ্মগন্ধ আর মৃগনাভি কস্তরী এই দুটো একত্রিত করলে যে গন্ধ, তার থেকে অত্যাধিক সুন্দর আমার কৃষ্ণের অঙ্গ গন্ধ। প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণের অঙ্গগন্ধ, সেই কৃষ্ণের অঙ্গগন্ধটাকে যে নাসিকায় না নেয়, মানব কুলে জন্ম নিয়ে সেই নাসিকাটাকে ওই কামার বাড়ির ভস্তার সঙ্গে তুলনা করেছে। ও হাওয়া পাচ করছে, তুমিও হাওয়া পাচ করো, তোমার নাকের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। তাহলে বোঝা গেল মা? আর কি বলছে, এই যে দেহটা বপু, এই যে দেহটা বলছেন, এই দেহটার সঙ্গে তুলনা করেছেন কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাহি যায় যাউক সে ছাড়খার, সেই বপু লোহা সমজানি। তা লোহার সঙ্গে আমাদের দেহের তুলনা করেছেন শাস্ত্র। এটা আমার আপনার কথা নয়,
স্বয়ং মহাপ্রভু বিলাপ করছেন, সখীরে শুনো মোর হতবিধি বল, মোর বপুচিত্ত মন সকল ইন্দ্রগণ কৃষ্ণ বিনু সকল বিফল। তাহলে এই দেহটার সঙ্গে তুলনা করেছেন লোহার সঙ্গে। কেন? বলেন পরশমুনির পরশ পেল না। এই পরশমুনি কাকে বলে মা? পরশমুনি কাকে বলে? বলেন আমরা শাস্ত্রে পড়েছি, দেখিনি কোনোদিন, শাস্ত্রে পড়েছি সনাতনকে যখন আমার মহাপ্রভু বৃন্দাবনে পাঠিয়েছিলেন সনাতনকে শিক্ষা দিয়ে, তখন সনাতন সর্বপ্রথমে এই পরশমণি পেয়েছিলেন। পরশমণি পেয়েছিলেন, পাবার পরে তিনি একটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে একজন শৈব ভক্ত এলাহাবাদে তার এক শিব মন্দির ছিল, তার বাপ ঠাকুরদাদার আমল থেকে সে ওই শিব ঠাকুরের পুজো করে, মানে ওদের কুলদেবতা ভোলানাথ। তা ওর এখন একদিন একটু বিতৃষ্ণা হলো যে তাই তো আমার ঠাকুরদাদা পুজো করে গেছে, আমার বাবা পুজো করে গেছে, তা আমার তো কোনো সংসারে কোনো পরিবর্তন দেখি না, 4টে ছেলে পুলে নিয়ে খুব কষ্টেই থাকি, আরও তো আমাকে দিতে পারে বিষয় সম্পত্তি ঐশ্বর্য। ভোলানাথের উপরে একদিন রাগ হয়েছে। কিছুদিন পরে ভোলানাথকে বলছে ঠিক আছে আর কাল থেকে তোমার সেবা হবে না। আমি যদি অত কষ্টই করি, সংসারে যদি দুঃখ কষ্ট থেকেই থাকে, তাই তোমাকে সেবা দিয়ে কী লাভ? তোমার নামটা শুনেছি আশুতোষ, তুমি অল্পেতে সন্তুষ্ট হও, তাই তোমার নাম আশুতোষ। তো যাই হোক, 3 দিন পুজো দেয়নি, সেবা দেয়নি, দুধ দিয়ে স্নান করে সেটাও করেনি। 3 দিন পরে ভোলানাথ এসে বললেন, হ্যাঁ রে বৎস, তুই কি চাস আমার কাছে? বললেন, ঠাকুর তোমাকে আমার বাপ ঠাকুরদাদার আমল থেকে সেবা পুজো করা হয়, তুমি তো কিছুতেই দাও না সেবা করতে, পূজা করতে, মানে সেবা করি পূজা করি কিন্তু ঐশ্বর্য দাও না। বলে তাহলে তুই বল কি 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 নিতে চাস? বললেন আমি যা চাইবো তাই দেবে? বললেন হ্যাঁ তুই বল, তবে একবার চাইতে হবে, একবার চাইতে হবে। বললেন একবার? তখন ও মাথায় হাত দিয়ে চিন্তা করে করে ও ভাবছে যে এমন কিছু চেয়ে নেব ভোলানাথের কাছ থেকে যাতে আমার ছেলে পুলে, তার ছেলে পুলে, তার ছেলে পুলে, মানে তাদের আর কোনোদিন কোনো কষ্ট করে না খেতে হয়, একবারে চেয়ে নেব। তো মাথায় হাত দিয়ে চিন্তা করে বলছে, ঠাকুর তুমি আমাকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য দাও। এটা হচ্ছে সাধুর কৃপা। তাই যখন ভোলানাথকে বলেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধন দাও আমাকে, ও চাইতে গিয়েছিল একভাবে, হয়ে গেছে আর একটা। তখন বলছে, ও তুই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধন চাইছিস, তাহলে সেটা তো আমার কাছে নেই রে বাবা। সে কি, তুমি শঙ্কর ভগবান তোমার কাছে নেই? বলি না রে বাবা, আমার কাছে নেই। তুই যদি পার্থিব জগতের সামান্য কিছু চাইতিস আমি তোকে এক্ষুনি দিয়ে দিতাম, কিন্তু তুই তো চাসনি সেটা, তুই তো শ্রেষ্ঠ ধন চাইছিস, তাহলে সেটা তো আমার কাছে নেই। তাহলে সেটা কোথায় আছে ঠাকুর? বললে সেটা আছে বৃন্দাবনে, তার নাম সনাতন ঠাকুর। সনাতন ঠাকুরের কাছে আছে, তুই সেখানে চলে যা। কি বলছো? আমি আবার ওই পর্যন্ত যাব? বৃন্দাবনে যা কত কষ্ট বলো তো। তাহলে তুই পাবিও না, তুই যা, চলে যা, বৃন্দাবনে যা, আমি দিতে পারবো না, আমার কাছে সে ধন নেই। কিছুতেই কিছু হলো না, ঠিক আছে বৃন্দাবনে যাব। এবার বৃন্দাবনে রওনা দিয়েছেন। বৃন্দাবনে রওনা দেওয়া তো চারটেখানি কথা নয় বাবা। তখনকার দিনে রিজার্ভেশন টিকিট ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, তখন পদব্য যে পায়ে হেঁটে যেতে হতো, আর ঘোড়ার গাড়ি, ঘোড়ায় চেপে, না হয় গরুর গাড়ি, এটা ছাড়া কোনো উপায় ছিল না। তাই শৈব ভক্ত বৃন্দাবনে গেলেন, ওর কাছে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো তুমি সনাতন ঠাকুরকে চেনো? কজন চেনে বাবা একজন ভিখারিকে? কে চেনে? তখন বলছে না তো, আমরা তো চিনি না। খুঁজতে খুঁজতে রূপের সঙ্গে দেখা হয়েছে, যে সন্ন্যাসী ঠাকুর, সনাতন ঠাকুরকে চেনো? বলছেন হ্যাঁ হ্যাঁ চিনি।
বলছেন ওই যে গাছতলায় বসে আছে একজন লেংটি পরা সাধু, মানে তার কৌপিনটা মানে এত এত পরিমাণে ছিদ্র হয়ে গেছে, লজ্জা নিবারণের দায় হয়েছে। তো বলছেন ইনি সনাতন ঠাকুর, ভোলানাথ আমাকে এমন ঠকালো, হ্যাঁ একে পাঠিয়ে দিয়েছে। আমি তো ভেবেছি বৃন্দাবনে কোনো এসি রুমে মানে অনেক বস্তা বস্তা টাকা নিয়ে বসে আছে, সে কি কার কাছে পাঠালো আমাকে? যাই দেখি, গিয়ে বলছে ঠাকুর তোমার নাম সনাতন ঠাকুর? বলছে হ্যাঁ। বলছি সনাতন ঠাকুর তোমার নাম? তা তোমার যে অবস্থা দেখছি, তা তোমার থেকে তো আমি ভালো আছি, তোমার তো কিছুই নেই, তুমি আমাকে কি দেবে? বলছি না তো, আমার তো কিছু নেই। তো বলছি ভোলানাথ আমাকে এমন ঠকালো, জানো ইতি বৃত্তান্ত কথা, কেন গিয়েছেন, কি কারণে, কে পাঠিয়েছে, সমস্ত বৃত্তান্ত কথা তিনি সনাতন ঠাকুরের কাছে ব্যক্ত করলেন। সনাতন ঠাকুর বললেন ও তোমাকে ভোলানাথ পাঠিয়েছে? আচ্ছা 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 ঠিক আছে, দাঁড়াও। মানে এমন ভাব দেখাচ্ছেন যে মানে একটা চিঠি পেয়ে গেছে, মানে ওনার কাছে আছে সেইটা, কিন্তু শৈব ভক্ত দেখছে সনাতন ঠাকুরের কাছে কিছুই নেই। বলছে দাঁড়াও ভোলানাথ পাঠিয়েছে, দাঁড়াও। ওই যে একটা জঙ্গল দেখছো, ওই জঙ্গলের মধ্যে দেখো তো কিছু আছে কিনা। বলে হায় ভগবান, এক পাগলের পাল্লায় পড়ে এত দূর এলাম বৃন্দাবনে, আর সেই পাগলটা আমাকে জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে। এই নাকি আমি ঐশ্বর্য পাবো, কি সর্বনাশ, কি করতে এলাম। বলছে যাও না তুমি দেখো না কিছু আছে কিনা। খোঁজ করতে করতে দেখলেন কিছুই পেলেন না। বললেন আবার একটু ভালো করে খোঁজ করো। তারপরে অবশেষে একটা পাথর পেলেন। বললেন এই পাথরটা পেলাম ঠাকুর। বলছেন ওটা নিয়ে এসো আমার কাছে, ওটা পরশমণি। এটা দিয়ে কি করব ঠাকুর? বললেন লোহাকে স্পর্শ করবে, লোহা সোনা হয়ে যাবে। তাই নাকি ঠাকুর? তাহলে লোহা যদি সোনা হয়ে যাবে, তাহলে তুমি এমনভাবে পড়ে আছো কেন? বলছে দেখো না, গলায় ছিল একটি ডুমরু, কি বলেন মাদলি, গলায় ছিল একটা লোহার মাদলি, সেইটাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে চকচক করে উঠেছে। আরেকটু শিওর হওয়ার জন্যে আরেকটু লোহা নিয়ে এসেছেন, স্পর্শ করেছে, লোহা সোনা হয়ে গেছে। বুঝে ঠাকুর তাহলে তো ভোলানাথ আমাকে ঠকায়নি, ভোলানাথ তাহলে তো আমাকে ঠকায়নি। বাহ, তাহলে তো ভালোই, লোহাকে স্পর্শ করব আর লোহা সোনা হয়ে যাবে। এই কথা ভাবতে 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 ওই পরশমণিটা নিয়েই সনাতন ঠাকুরকে একটা নমস্কার করেছেন। নমস্কার করার সঙ্গে সঙ্গে সনাতন ঠাকুর মস্তকে হস্ত দিয়ে বললেন তোমার হরিভক্তি লাভ হোক। তাহলে দুটো পরশমণি, একটা ভক্ত পরশমণি আর একটা পাথর পরশমণি, দুটো পরশমণি। এবার পাথর পরশমণিটা হাতে নিয়ে এক পা দু পা করে এগোতে এগোতে যখন যাচ্ছেন বৃন্দাবনের দিকে, তখন মনে মনে চিন্তা করছে তাই তো বাড়ি যাব, ফুল পাঞ্জাব লরিতে করে লোহা আনবো, স্পর্শ করব, সোনা হয়ে যাবে। তাহলে আমার একটা স্ত্রী, বাড়িতে গিয়ে আমি আরও যদি দুটো চারটে পাঁচটা বিয়ে করি তাতে অসুবিধে নেই তো, আমার তো তুলোই সহ্য হয়ে যাবে। একটা গোয়াল, আরো 10টা 20টা গোয়াল তৈরি করে দেব স্ত্রীদের। ভোলানাথ থ্যাংক ইউ, তোমাকে না একেবারে দুধের মধ্যে চুবিয়ে রাখবো, দুধের মধ্যে চুবিয়ে রাখবো। এরকম ভাবছে, কাম ক্রোধ সব বেড়ে যাচ্ছে, কামনা বাসনা বেড়ে যাচ্ছে যতবার তিনি পা রাখছেন। আর পরশমণিটা যতক্ষণ ওনার হাতে ছিল, এবার ওই যে সাধুর কৃপা হয়েছে, তখন থমকে দাঁড়িয়ে ভাবছেন তাই তো
এই পরশমণিটা যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধন হবে, তবে কেন তিনি জঙ্গলে ফেলে রাখলেন? এর থেকেও মূল্যবান ধন ওনার কাছে আছে। ফিরে এলেন, এসে বলছেন, ঠাকুর ঠাকুর আবার কি হলো? তোমাকে তো দিয়ে দিলাম পরশমণি, যাও নিয়ে চলে যাও। বলছেন, ঠাকুর এর থেকে নিশ্চয়ই তোমার কাছে কোনো বহুমূল্য ধন আছে, না হলে পরশমণিটা তুমি জঙ্গলে ফেলে রাখবে কেন? বলছেন, আছে তো। বলে, তাহলে তুমি আমাকে সেই ধনটা দাও, তাহলে তুই পরশমণিটা ফেলে দিয়ায়। কি পরীক্ষা দেখুন, তুই পরশমণিটা ফেলে দিয়ায় যমুনার জলে। শৈব ভক্ত যে সাধুর কৃপা পেয়েছে গো মা, ও তখন কি করলেন, ওই পরশমণি পাথরটা যমুনার জলে ফেলে দিয়ে যমুনার থেকে স্নান করে ঠাকুরের কাছে এসে বললেন, যে ধনে হইয়া ধনী, মণিরে মানো না মণি, তারই খানিক নত শিরে মাগি আমি, তুমি আমাকে সেই ধন দাও। বলে, সেই ধন নিবি? আয় আমার কাছে আয়। বলছেন, আমার কাছে আছে নাম চিন্তামণি ধন। সেই নাম চিন্তামণি ধন নিলে এই পার্থিব জগতের ধন রেখে চলে যেতে হবে। আর নাম চিন্তামণি ধন যদি তোর সঙ্গে থাকে, জন্ম জন্মান্তর ধরে তোর কাছেই থাকবে সেই ধন, কখনো বিলুপ্ত হবে না। তাই বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করহ শ্রবণ, কীর্তন জলে করহ সিঞ্চন, উপচিয়ে বাড়িবে লতা, বিশ্ব ব্রহ্মবেদী যাবে, বিরজা ব্রহ্মবেদী পরম ব্রহ্ম পাবে, তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করেন আরোহণ। তাহলে কৃষ্ণচরণ পাওয়া যায় সেই ধন। শৈব ভক্ত তো আর বৃন্দাবনের থেকে আর কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, মাৎসর্য নেই, সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ প্রেমে মেতে রব, কৃষ্ণ বলি যেন প্রাণ যায় গো, আমার কৃষ্ণ বলি যেন প্রাণ যায়। এই বৃন্দাবনের তরুলতা তারা সবাই বলে কৃষ্ণ কথা, তরুলতা বলো গো আমায়। ওই দেখো নন্দরানী ধরা সতী, দ্রোণ হন ব্রজপতি, বাৎসল্য প্রেমের প্রকাশ, আমার নন্দ আর যশোমতির সুকৃতি পূর্বজন্মের, ও তাই মুখ মধ্যে খেরেন বিশ্বরূপ, যার শক্তি বিশ্বময় সেও প্রেমে বাধা রয়, ভক্তে মাতা করেন সম্মাসন, আমার অনাদির আদি যিনি, যশোদার জীবনে তিনি, এই বৃন্দাবনে করেন এই অবস্থান। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ প্রেমে মেতে রব, কৃষ্ণ বলি যেন প্রাণ যায়। সে আর বৃন্দাবন থেকে ফিরল না, সাধুর কৃপা পেয়ে গেল। তাই বলছেন, কৃষ্ণ করো পদতল, কোটিচন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শ মুনি, তার স্পর্শ নাহি যায় যাউক সে ছাড়খার, সেই বপু লোহা সম জানি। যদি পরশমণির পরশ না পাই, তাহলে আমাদের এই দেহটা লোহা, এই দেহটা লোহার সম। তাই সেই ভক্ত পরশমণির পরশ পেতে হবে। যে সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, সেই সাধু সঙ্গ করতে হবে। তাহলে সাধুকে মা ভগবান বললেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তাং যেন মামুপজান্তিতে। যে ভক্ত আহারে বিহারে শয়নে স্বপনে নিশি জাগরণে যে একমাত্র আমার সঙ্গে যুক্ত থাকে, প্রীতিপূর্বকম আমাকে ভালোবাসে, সেই ভক্তের হৃদয়ে আমি এমন করে বুদ্ধিটা প্রেরণ করি অতি সহজে সে যেন আমাকে লাভ করতে পারে। দদামি বুদ্ধিযোগং তাং যেন মামুপজান্তিতে। সেই ভক্তের হৃদয়ে আমি এমন করে বুদ্ধিটা প্রেরণ করি, ওটা আমার ভক্ত। এর অনেক বিশ্লেষণ আছে মা, আমার তো সময় তো অল্প একটুখানি, ঘড়ির দিকে তাকাতে হচ্ছে আর কথা বলতে হচ্ছে। এক্ষুনি বলবে আমাকে নামিয়ে দেবে। কৃষ্ণদা হয়তো এসে গেছে, তো যাই হোক।
তা বলছেন ভক্ত পরশমণির পরশ পেতে হবে, না হলে আমাদের এই লোহার সঙ্গে তুলনা করেছেন শাস্ত্র। আর কি বললেন মহাপ্রভু চরণে যখন প্রণাম করেছেন রূপ আর সনাতন, তখন বলছেন হরিভক্তি লাভ হোক। রূপ সনাতন মহাপ্রভুর চরণ দর্শন করে তার যে শীতলতা, তার যে সেই চরণের যে গভীরতা, সেটাকে আস্বাদন করে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। সাক্ষাৎ ভাগবত চরণ কে? রূপ আর সনাতন। কি বলছেন? যাহারও দর্শনে মর্তেরও বন্ধন। শাস্ত্র বলছে না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। কৃষ্ণ প্রেমিক যে, তাকে দর্শন করলেই মনে হয় যে না সত্যিও একজন কৃষ্ণ প্রেমিক, বোঝা যায়। কারণ আমার অন্তর থেকে কৃষ্ণ বলে উঠবে তাকে দর্শন করবার সঙ্গে সঙ্গে। তাই বলছেন কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যাইছে না। পাখিদরা আখিদয় সমগ্র ভাবময় জগৎ ছাড়া চোখেরও চাউনি। পাই যদি সমজন মনেতে বিছায়ে মন, কৃষ্ণ কথা করে আলোচনা। জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তার জাতিকুল মান। যেজনা কৃষ্ণ জানে তারে আপন করে মানে, তার সনে করে লেনা দেনা। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়নও দেখিলে যাইছে না। তার সঙ্গে লেনা দেনায় নিমগ্ন হয়ে যায়। তাই রূপ আর সনাতন মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। যাহারও দর্শনে মর্তেরও বন্ধন সহজে ছিড়িয়া যায়। যাহার পাদ ধৌত জলে পরশে জীবেরও ত্রিতাপ বিনাশ পায়। যাহারও সহিতে আলাপ করিতে শ্রীকৃষ্ণ প্রীতি জাগে। আসিয়াছে তারা জগজন মাঝে অদ্ভুত অনুরাগে। আমি ষষ্ঠাঙ্গে প্রণমী ভাগবত গণে, আমারে করুণা করো। কৃষ্ণ কথামৃত সিঞ্চিয়ায় আমার জীবন সার্থক করো। শ্রীকৃষ্ণ প্রীতি আস্বাদন যার একমাত্র ব্রত হয়। শ্রীকৃষ্ণ চরণ স্ফূর্তিত যাদের হৃদয় আলোকময়। শ্রীকৃষ্ণ নির্দেশে কৃপাবলোকনে মনুষ্য আকার ধারী। পাপীরে তারিতে হরির আদেশে পৃথিবীতে অবতরী। সংসার বারিধি উত্তরিতে পাদ তুমি তরি দিয়াছ তীরে। স্থাবর জঙ্গমে অকুণ্ঠ সবারে পাঠাও বৈকুণ্ঠ নীরে। আমি ষষ্ঠাঙ্গে প্রণমী ভাগবত গণে, আমারে করুণা করো। কৃষ্ণ কথামৃত সিঞ্চিয়ায় আমার জীবন সার্থক করো। মাগো, রূপ সনাতনকে উদ্ধার করে আমার মহাপ্রভু চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে, রওনা দিলেন। রূপ মহাপ্রভুর ওই রূপ দর্শন করে তার আর সংসার প্রতি আর তার মন রইল না। সে চলে গেল মহাপ্রভুর শ্রীচরণে। কিছুদিন পরে হুসেন শাহ মনে মনে চিন্তা করেছিলেন যে রূপ যখন চলে গেছে ছেড়ে, এত ঐশ্বর্য এত তহবিল রেখে চলে গেল, যার এতে কোনো মন নেই। মাগো মা, মহাপ্রভুর কৃপা যদি কেউ পায় না, তাই যশমান প্রতিষ্ঠা শুকরের বিষটা মনে করে মল্লবাদ পরিত্যাগ করে তারা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সনাতনকে কারাবন্দী করে রেখে দিলেন। অনেক ঘটনার পরে সনাতন যখন কারারক্ষীর কাছে কিছু অর্থ দিয়ে যখন তিনি চলে গেলেন, প্রয়াগে মহাপ্রভু রয়েছেন, এই জায়গাটা বলে আমি বিশ্রাম দেব। এইভাবে হয় না মা, আমাদের তো ধারাবাহিকভাবে পাঠ করার অভ্যাস। 1 সপ্তাহ 10 দিন এরকম 14 দিন চলে যাচ্ছে, মানে অন্তত ম্যাক্সিমাম 1 সপ্তাহ। তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেশনে নেমে তার বিশ্লেষণ করা হয়। যে এইভাবে তো হয় না মা, আমাকে 2 ঘন্টা সময় দিয়েছে, তার মধ্যে আবার এদিক ওদিক করতে করতে 10 মিনিট কেটে যায়। তাই যাই হোক, আপনাদের শ্রীচরণে যদি আবার কখনো কোনো দিন যদি মহাপ্রভুর কৃপা হয়, আপনাদের মতন ভক্তের কৃপা হয়, চরণধুলি পাথেয় করে আবার আমরা গৌর গোবিন্দের কথা আস্বাদন করব। এটা এর কথা তো সাগরের থেকেও মা গভীরতা, সেগুলো তো বর্ণনা করা সম্ভব নয়। তাই যাই হোক, আমার মহাপ্রভুর
কৃপা হয়েছিল। ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা হলো আমার মহাপ্রভুর কৃপায় প্রতিঘাতে অতি দুঃখ কষ্ট যন্ত্রণা সহে সনাতন প্রয়াগে গিয়েছিলেন। মহাপ্রভু চন্দ্রশেখরকে বলছে, চন্দ্রশেখর তপন মিশ্রের আশ্রমে রয়েছেন। চন্দ্রশেখর, আজ তোমাদের বড় ভাগ্য, একজন বৈষ্ণব এসেছে তোমাদের গৃহে। চন্দ্রশেখর, যাও ওকে বলো ওকে। তখন চন্দ্রশেখর চতুর্দিকে ঘুরে ঘুরেও একজন বৈষ্ণব চিনতে পারলেন না। বললেন, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, বৈষ্ণবকে কি চেনা যায়? তখন বললেন, যাও, আবার যাও। আবার গিয়ে দেখলেন, তখন দেখলেন একজন দরবেশ বসে আছে, মুসলমান ধর্ম অবলম্বনী। বললেন, প্রভু একটা দরবেশ বসে আছে। বলে, বলো ওহাকে, ওহাই বৈষ্ণব। বললেন, দরবেশ আইসো, প্রভু তোমাকে ডাকিছে। সনাতন কত দৈনতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়ী ভাব নিয়ে দাঁতে এক গাছি দুব্বা নিয়ে মাথাটা নত করে আমার মহাপ্রভুর সামনে যাচ্ছেন। আস্তে আস্তে ধীরে ধীরে আর মনে মনে ভাবছেন, মনুষ্যকুলে জন্ম নিয়েছিলাম কৃষ্ণ ভজিবার তরে, আজ আমি রাজ্য ধন বিষয় বৈভব ওই শুকরের বিষ্ঠার মধ্যে থেকে কত না জানি অপরাধ করে আজ আমি সেই শুকরের বিষটা গায়ে মেখে আমার প্রভুর কৃপা পেতে এসেছি। এই অনন্তকারী বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার মতন একটা কীটাণুকীট জীবের কথা আমার ভগবান মনে রেখেছে। সেইটা ভেবে দৈন সাগরে ভাসিয়ে নিজেকে প্রভুর সামনে যাচ্ছেন, কত অজন অপরাধ করে এসেছেন। সনাতনের দৈনে মহাপ্রভুর ফাটে বুক ফেটে যাচ্ছে, ভেতরে আর থাকতে পারলেন না। ছুটে এসে আমার মহাপ্রভু সনাতনকে প্রেমালিঙ্গন করলেন। দুজনের অশ্রু জলে দুজনে স্নিগ্ধ হয়ে গেল ভক্ত আর ভগবান। বললেন, প্রভু এ তুমি কি করছো? তুমি আমাকে স্পর্শ করলে? বললে, সনাতন তোমাকে স্পর্শ করি পবিত্র হইতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সদিতে। তোমার যা শ্রদ্ধা, তোমার যা ভক্তি, তাতে তুমি ব্রহ্মাণ্ডটাকে শোধিতে পারো, শোধন করে দিতে পারো। এখানে আমাদের প্রশ্ন, তবে ভগবান কি অপবিত্র ছিল যে সনাতনকে স্পর্শ করে ভগবানকে পবিত্র হতে হয়েছিল? ভক্তকে সকল সময় ভগবান বড় করে রেখেছে গো মা, সকল সময় ভক্তকে বড় করে রেখেছেন ভগবান। সকল সময় ভক্তের কাছে নিজেকে ছোট ভেবেছেন। তাই বলেছেন, ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার হিয়া, ভক্তাদি নাম রেখেছে, ভক্তেরই লাগিয়ে আমার যুগে যুগে আসা। তো সনাতনকে বললেন, যাও তুমি ভদ্র হয়ে এসো। মুসলমান ধর্ম অবলম্বনী তো, চুল দাড়ি রয়েছে। তখন চন্দ্রশেখর খেউরি কার্য সমাপন করে স্নান আদি করে প্রভুর সামনে দাঁড়ালেন। সনাতনের ভগ্নিপতি একটি ভেদ কম্বল দিয়েছিলেন গায়ে, সেও অনেক কাহিনী। তাই ভেদ কম্বলটা গায়ে দিয়েছেন, মাঘ মাসের দিন তো, শীতকাল। তাই মহাপ্রভু সনাতনের গায়ের দিকে দুবার তাকিয়েছেন। সনাতন অন্তরের কথা বুঝতে পেরেছেন। ভক্ত ভগবানের কথা বুঝবেন আর ভগবান ভক্তের কথা বুঝবেন। সনাতন তৎক্ষণাৎ গিয়ে ভিখারি খোঁজ করছেন, করতে করতে দেখেন অনতি দূরে একটি ভিখারি বসে আছে। শীতকালে অনেকগুলো ছেঁড়া কাঁথা রোদ্দুরে দিয়েছেন। গিয়ে বললেন, তুমি আমার এই কম্বলটা নিয়ে তোমার এই ছেঁড়া কাঁথাখানা দেবে? বললে, দেখতে তো মনে হচ্ছে সৌম্যকান্তি রূপ, ধনী গৃহের একটা পুত্র, তাই তোমার এত মনটা ছোট কেন? বললেন, ভিখারি গো, তুমি আমাকে এই জগৎ থেকে খালাস করে দাও, বড্ড উপকার হবে। তুমি আমাকে ভুল বুঝো না, সত্য সত্যই দেব, আমি মিথ্যা কথা বলছি না। সেই ভিখারির কাছ থেকে ছেঁড়া কাঁথাখানা নিয়ে সনাতন সামনে এসে দাঁড়িয়েছেন। প্রভু আমার দ্বিতীয়বার প্রেমালিঙ্গন করলেন আর বললেন, সনাতন আজ থেকে তোমার নজর থাকবে কেমন জানো? তুমি সন্ন্যাসী,
ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা, কবু চানা বাজা, পেলে খাবে না পেলে উপবাসে যাবে। এক এক রাত্রির এক একটা গাছতলায় বসবাস, এনে বনের শাক অলবনে করি পাক, মুখে দেবে দুই এক গ্রাস, পেলে খাবে না পেলে উপবাসে যাবে। এটাই সন্ন্যাসীর ধর্ম। এক একটা গাছতলায় এক এক দিন থাকবে, 3 দিন একটা গাছতলায় থাকতে পারবে না। তখন সনাতন প্রশ্ন করেছিলেন, প্রভুর শক্তে প্রশ্ন করে সনাতন, মহাপ্রভু তার তত্ত্ব নিরূপম, অর্থাৎ মহাপ্রভু কৃপায় সনাতন প্রশ্ন করছেন। আমি যদি ইচ্ছা করি যে সাধুর কাছে একটা প্রশ্ন করব, কিন্তু করতে পারবো না যদি মহাপ্রভুর কৃপা না হয়। তাই আমার মহাপ্রভুর কৃপা, বলছে সনাতন প্রশ্ন করো, তোমাকে উদ্দেশ্য করে আমি জগৎবাসীকে এই প্রশ্নের উত্তর দেব। সনাতনের প্রশ্ন, বলছেন প্রভু কৃপা করে যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার, কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাই জানি মই কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করে মহাপ্রভু কইবেন আপনি, কি কৃপা করে বলো কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মই কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করে মহাপ্রভু কইবেন আপনি। সনাতন কত সুন্দর প্রশ্ন রেখে গেলেন ভগবানের কাছে। এইবার ভগবান একটা একটা করে তত্ত্ব কথা বলে সনাতনকে শিক্ষা দিলেন। এটাই আমাদের হিন্দু ধর্মের সনাতন শিক্ষা। মা বলবার সময় হলো না। হরে কৃষ্ণ। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজের সন্তান জ্ঞানে কৃপা করবেন, ক্ষমা করবেন ভুল হলে, আর আশীর্বাদ করবেন মৃত্যু পর্যন্ত যেন বলতে পারি, প্রভু হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরাণ। মৃত্যু পর্যন্ত যেন হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে এই জগৎ থেকে যেতে পারি। মা এটাই আশীর্বাদ করবেন আপনারা আমাকে। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সবাই ভালো থাকবেন। আসুন ছোট্ট করে একটা গোপালের নাম করে রেখে দেব। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম, আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হয় ত্রিভুবন ধাম, ধন্য হয় ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি বাঞ্ছা কল্প মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি বাঞ্ছা কল্প মুরারি, ও যার নামেতে হয় পাপ পাশরি, প্রেমেতে হয় পাপ পাশরি। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য হয় ত্রিভুবন ধাম, ধন্য হয় ত্রিভুবন ধাম। সে যে যার নামেতে হয় পাপ পাশরি, প্রেমেতে হয় পাপ পাশরি, সে যে নবদ্বীপের গৌর হরি, শচী মায়ের গর্ভে অবতরী, গোপাল কৃষ্ণ ভগবান, আনন্দ নব ঘন শ্যাম, আমার গোপাল কৃষ্ণ ভগবান, আনন্দ নব ঘন শ্যাম। ও যার নামেতে হয় ও যার নামেতে হয় পূর্ণ মনস্কাম, প্রেমেতে হয় পূর্ণ মনস্কাম, সে যে নবদ্বীপের গৌর হরি, শচী মায়ের গর্ভে অবতরী, গোপাল কৃষ্ণ ভগবান, আনন্দ নব ঘন শ্যাম। ও যে বাকে বিহারী বংশীধারী, বাকে বিহারী বংশীধারী,
ধনুকধারী রাম নব ঘন শ্যাম, ধনুকধারী রামে নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ঘাটি ভুবন ধাম। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয়, বৃন্দাবন বিলাসী রাধে গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, অষ্টসখীর শিরোমণি জয় জয় রাধে, প্রেম ভক্তি প্রদায়িনী জয় জয় রাধে, রাধারানী বিনোদিনী জয় জয় রাধে, ললিতার ললিতনু জয় জয় রাধে, বিশাখারে প্রাণ সখী জয় জয় রাধে, তাল বনের তমালিনী জয় জয় রাধে, অপর করুণাময়ী জয় জয় রাধে, নিধুবন বিলাসিনী জয় জয় রাধে, নিকুঞ্জবান বিলাসিনী জয় জয় রাধে, তোমার দাসী তোমায় ডাকে জয় জয় রাধে, দেখা দিয়ে প্রাণ রাখো জয় জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, নিতাই গৌর হরিবল 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 হরিবল, গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল, গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল, এ যে পাগল করা বল, এ যে মন মাতানো বল, গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল, ভোলা পঞ্চমুখে গায় নারদ বিনায়, শান্তে পুরো ডোবো ডোবো নদে ভেসে যায়, এক মনে গাও যদি মনে লাগে দোল, নিত্য নিত্য নাম করো শুদ্ধ হবে মন, অবশ্যই সর্বজঙ্গে যাবে শিহরণ, প্রেমেতে গাইলে দূরে যাবে গণ্ডগোল, শুধু নয় ব্রজপুরে নয় লীলাচলে, শুধু নয় নবদ্বীপে গাইছে সকলে, ভক্তগণে প্রেমে গাও বাজায়ে শিখোল, গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল, সবাই মিলে একসাথে উচ্চ স্বরে গাও, সবাই মিলে একসাথে উচ্চ স্বরে গাও, বিষয় বাসনা যত দূরেতে ফেলাও, অন্তিমেতে গোরা চাঁদ প্রেমে দেবে গোল, গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।